দেশবাসীর উদ্দেশ্যে কথা বলবেন, জনগণের উদ্দেশ্যে কথা বলবেন। সেখানে অনেক মৌলিক বিষয় তুলে ধরা হবে, বিশেষ করে বিচার সংস্কার, পিআর পদ্ধতি, আমাদের প্রবাসী ভাইদের যে ভোটাধিকারের বিষয় নিশ্চিত করা, লেভেল প্লেইং ফিল্ড একটি মৌলিক বিষয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি সেটা উন্নয়নের জন্য সরকারকে আহ্বান জানানো, জনগণের জালমানে নিরাপত্তার প্রশ্ন, এই সমস্ত বিষয়গুলোই মূলত অগ্রাধিকার পাচ্ছে। তার মধ্যে বিশেষভাবে 2024-এর জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে মানুষের সবচেয়ে বড় প্রত্যাশার জায়গা যেটা তৈরি হয়েছিল, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই জায়গাটা ইতিমধ্যে জনগণের মধ্যে কিছুটা প্রশ্নের তৈরি হয়েছে, উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে যে আবার একটা হাসিনা মার্কা নির্বাচনের আয়োজন কোনো জায়গা থেকে কেউ করার অপচেষ্টা চালাচ্ছেন কিনা। আমির জামাত এই সমস্ত বিষয় সামনে রেখে জনগণের উদ্দেশ্যে জনগণের প্রত্যাশা পূরণের জন্য তিনি কথা বলবেন। এত বড় সমাবেশ থেকে জোট হওয়া না হওয়া, এটা মানে জোটের প্রসঙ্গটা কিন্তু এটা একটা এক্সক্লুসিভ ব্যাপার, আর এটা আরও নির্ভর করছে সামনে ইলেকশনের যে রোডম্যাপ ডিক্লারেশন হবে, তারপর এটা আরও ম্যাচিউরড হবে। এটা এখনও প্রাইমারি লেভেলে কিছুটা আলোচনায় অবস্থায় আছে। সুতরাং সেই জায়গাটা এখানে একেবারে কমপ্লিট কোনো জোটের ঘোষণা আসবে সেরকমও যেমন না, আবার এখানকার প্রোগ্রামের স্ট্রাকচারের মধ্য দিয়ে জনগণের কাছে একটা মেসেজ জনগণও যেমন নিবে, আবার স্টেজের উপরে নির্ভর করে জনগণ একটা মেসেজ পাবে। এখানে আমরা সব দলকেই মৌখিকভাবে তাদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে। আমাদের এই দাবিগুলোর সাথে যারা প্রাথমিকভাবে একমত আছেন, স্বাভাবিকভাবে তারা এখানে আসবেন, এবং আমরা আশা করি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে আমাদের যারা একসাথে আমরা কাজ করেছি তাদের সবাইকেই আমরা পাবো ইনশাল্লাহ। এরপরও আমাদের দাবির প্রেক্ষিতে যদি কেউ মনে করে যে এই দাবির সাথে হয়তো তিনি একমত নাও হতে পারেন, তারপর আমরা মনে করছি যে সব দলকেই আমরা নিয়ে কাজ করতে পারবো। আমরা এটা সব মিলিয়ে আমরা কথা বলছি, এখনও তো দাওয়াতের প্রক্রিয়ার মধ্যে আছে, আপনারা কালকেই সব বিষয় পরিষ্কার হতে পারবেন। আপনারা তো লক্ষ্য করছেন যে আজকেই মাঠে প্রায় লোক, মানে আজকে আগের দিন প্রোগ্রাম, এখন দুপুর বা বিকেল এখনই প্রায় মাঠ লোকারণ্য হয়ে যাচ্ছে, আমরা লোক সামাল দিতে পারছি না। তো আশা করছি যে আগামীকাল ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে লঞ্চ যোগে, ট্রেন যোগে, তারপরে বাস যোগে, প্রাইভেট যে বাহন আছে সেগুলোতে, এবং ব্যক্তিগতভাবেও অনেকে যার মতো করে গাড়ি পাবে না এই শঙ্কায় অনেকে নিজের মতো করে চলে আসছে। এবং আমরা ইতিমধ্যে যে খবর পাচ্ছি প্রায় কয়েক লক্ষ মানুষ ঢাকাতে এখন অবস্থান করছে শুধু এই প্রোগ্রামের জন্য। আমরা আশা করছি যে কয়েক লক্ষ লোক এখানে উপস্থিত হবে এবং একটা বৃহৎ জাতীয় সমাবেশে রূপান্তরিত হবে। শুধু ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান না, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান ছাড়িয়ে পুরো ঢাকা মহানগরীটা জনগণের মহানগরীতে পরিণত হবে, একটা জনসমাবেশে পরিণত হবে ইনশাআল্লাহ।